হাই ফ্রেন্ডস, আজকে আমি কাতলা মাছ রান্না করব। কাতলা মাছের ঝোল ডাঁটা আলু দিয়ে আমাদের সাথে শেয়ারও করব ফ্রেন্ডস। কাতলা মাছ ধুয়ে আমি রেখে দিয়েছি। এটার মধ্যে 1 চামচি লবণ আর 1 চামচি হলুদ দিয়ে মাছটা ভালো করে মিক্স করে নেব। হলুদ লবণ এরপর আমি মাছটা ভাজা করতে বসিয়ে দেব। ভালো করে হলুদ লবণ মিক্স করে নিলাম। ডাঁটা আলু দিয়ে করব, তার জন্য আমি কিন্তু কোনো পেঁয়াজ রসুন দিচ্ছি না মাছে। আমি এখন প্যানে অয়েল গরম হয়ে গেছে, মাছটা দিয়ে দিলাম। মাছটা ভাজা হয়ে গেছে, আমি এখন এটা তুলে নেব। অয়েল গরম হয়ে গেছে, আমি এখন 5 ফোড়ন, ছোট দারচিনি, লং 3টে আর 2টো গোলমরিচ, 2টো কাঁচা লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন হয়ে গেছে, এখন আমি আলু ডাঁটাটা দিয়ে দিলাম, সাথে টমেটোটাও দিয়ে দিচ্ছি। এখন 1 চামচি হলুদ, আর 1.5 চামচি লবণ। সাজিয়ে নিচ্ছি। এখন আমি এটার মধ্যে 1 চামচি জিরে গুঁড়ো, 1 চামচি ধনে গুঁড়ো আর আমি একটা মশলা নিজে বানিয়ে নিয়েছিলাম। তার মধ্যে আদা, বাদাম, একটু কাঁচা লঙ্কা পেস্ট করে ওটাও দিয়ে দিলাম। কিছুক্ষণ সাঁতলানো হয়ে যায়, মশলাটা একটু ভাজা ভাজা হবে সাঁতলে। সাঁতলানো হয়ে গেছে, মশলা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে জল দিয়ে দেব। আর একটু জল দিচ্ছি, মাছটাও সেদ্ধ হবে, আলুটাও সেদ্ধ হবে। একটু ঝোল ফুটে এসেছে, আমি এখন একটু দই দিচ্ছি। আর মাছগুলো এটার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন একটু ফুটলে আমার ডাঁটা আলু দিয়ে কাতলা মাছের ঝোল কমপ্লিট হবে। ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল, কাতলা মাছের ঝোল কমপ্লিট ডাঁটা আলু দিয়ে।